প্রতি বছর বিশ্বজুড়ে ৯০ মিলিয়নেরও বেশি নতুন গাড়ি উৎপাদিত হয়। তবুও খুব কম মানুষই ভেবে দেখে এই যানবাহনগুলো কিভাবে কারখানা ছেড়ে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে সমুদ্র অতিক্রম করে অন্য দেশের ডিলারশিপে সময়মতো সঠিক বাজারের জন্য এবং একটিও আঁচড় ছাড়াই পৌঁছে যায়। শোরুমে আমরা যে প্রতিটি ঝকঝকে নতুন গাড়ি দেখি তার পেছনে কাজ করে মিনিটে মিনিটে পরিচালিত এক বিশাল লজিস্টিক ব্যবস্থা। এই ব্যবস্থার কেন্দ্র বিন্দুতে রয়েছে কার টার্মিনাল। এগুলোই সেই স্থান যেখানে হাজার হাজার যানবাহন জাহাজে তোলা হয়, নামানো হয়, পরিদর্শন করা হয়, প্রক্রিয়াজাত করা হয় এবং প্রায় কোনো ভুলের সুযোগ ছাড়াই একটানা প্রবাহে গন্তব্যের পথে পাঠানো হয়। আজকের ভিডিওতে রিমন ফ্যাক্ট বাংলা আপনাদের সাথে যুক্ত হয়ে আপনাদের সবাইকে নিয়ে যাবে কার টার্মিনালের অন্তরালে। বুঝতেই পারছেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ও চমকপ্রদ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে বিশেষ করে রিকোয়েস্ট করছি। বিশ্বব্যাপী অটোমেটিভ সাপ্লাই চেইনের ইতিহাসে কার টার্মিনাল হঠাৎ করে তৈরি হয়নি। প্রথম পূর্ণাঙ্গ বিশেষায়িত কার টার্মিনাল নির্মিত হয় 1960-এর দশকের শেষ দিকে জার্মানির ব্রিমির হ্যাভেন শহরে, যা ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ছিল শত শত মিলিয়ন মার্কিন ডলার। অটোমোটিভ শিল্প সমুদ্রপথকে শুধু সস্তা বলে ব্যবহার করে না, বরং এটি একমাত্র উপায় যা একসাথে হাজার হাজার গাড়ি গ্রহণযোগ্য ঝুঁকির মধ্যে পরিবহন করতে সক্ষম। দীর্ঘ দূরত্বের সড়ক পরিবহন সংঘর্ষ ও ক্ষয়ের ঝুঁকি বাড়ায় এবং দ্রুত সক্ষমতার সীমায় পৌঁছে যায়। অন্যদিকে বিমান পরিবহনের খরচ প্রতি গাড়িতে কয়েক ডজন গুণ বেশি, যা বাণিজ্যিক পরিসরে প্রায় অসম্ভব। অবশ্যই সমুদ্রপথ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়। 2022 সালে গাড়িবাহী জাহাজ ফেলিসিটি এসি আটলান্টিক মহাসাগরে আগুনে পুড়ে ডুবে যায়। সেখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 4000 গাড়ি নষ্ট হয়ে যায়, যার আনুমানিক ক্ষতি ছিল $400 মিলিয়ন বেশি। তবুও এমন বিরল দুর্ঘটনা হওয়া সত্ত্বেও মানব সভ্যতা সমুদ্রের ওপরেই আস্থা রাখে, কারণ বৈশ্বিক অটোমোটিভ শিল্পের বিশাল যাত্রা বহন করার একমাত্র কার্যকর পথ এটি। বিপুল পরিমাণ গাড়ি ও মোটরযান পরিবহনের জন্য সামুদ্রিক শিল্প বিশেষ ধরনের জাহাজ ব্যবহার করে, যাকে বলা হয় ররো ভেসেল। এর সংক্ষিপ্ত রূপ হলো রোল অন রোল অফ। কন্টেইনার জাহাজের মতো ররো জাহাজ এমনভাবে নকশা করা হয় যাতে গাড়িগুলো নিজস্ব চাকা ব্যবহার করে জাহাজে ওঠানামা করতে পারে। একটি ররো জাহাজের সবচেয়ে বৈশিষ্ট্যময় অংশ হলো এর চলনযোগ্য র্যাম্প ব্যবস্থা, যা সাধারণত জাহাজের পেছনের স্ট্যান্ডে বা কখনো পাশেই থাকে। জাহাজ বন্দরে ভিড়লে এই র্যাম্প নিচে নামিয়ে ডেক থেকে সরাসরি বন্দরের সাথে অস্থায়ী সেতু তৈরি করা হয়। এর ফলে গাড়িগুলো পার্কিং ইয়ার্ড থেকে সরাসরি জাহাজে উঠে যেতে পারে, তাই কোনো ক্রেন বা উত্তোলন যন্ত্রের প্রয়োজন হয় না। জাহাজের অভ্যন্তরে একাধিক ডেক উলম্বভাবে স্তূপা আকারে সাজানো থাকে, যা দেখতে বহুতল পার্কিং গ্যারেজের মতো। কিছু ডেকের উচ্চতা সমন্বয়যোগ্য, ফলে সাধারণ যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে ট্রাক ও ভারী যন্ত্রপাতি পর্যন্ত বহন করা সম্ভব হয়। ডেকগুলোর মধ্যে অভ্যন্তরীণ র্যাম্প সংযুক্ত থাকে, যাতে যানবাহন অবিচ্ছিন্নভাবে এক স্তর থেকে অন্য স্তরে চলাচল করতে পারে। ডেকের মেঝে জুড়ে বিশেষ ল্যাশিং পয়েন্ট স্থাপন করা থাকে, যাতে সমুদ্র যাত্রার সময় গাড়িগুলো দৃঢ়ভাবে বেঁধে রাখা যায়। জাহাজে ওঠার আগে প্রতিটি গাড়িকে বন্দরের নিয়ন্ত্রণ গেট দিয়ে যেতে হয়। এখানে অপারেটররা স্ক্যানার ব্যবহার করে গাড়ির তথ্য যাচাই করে নেন। গাড়ির আইডি স্ক্যান করে সিস্টেমে আগে থেকেই লোড করা ডাটার সাথে মিলিয়ে দেখা হয়। প্রতিটি গাড়ির জন্য জাহাজে নির্দিষ্ট পার্কিং অবস্থান আগে নির্ধারণ করা থাকে, যা সর্বোচ্চ স্থান ব্যবহারের দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য হিসাব করে ঠিক করা হয়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি একটি গাড়িও ভুল জায়গায় রাখা হয় তাহলে পুরো লোডিং পরিকল্পনাই ব্যাহত হতে পারে। তাই গাড়িগুলো ইয়ার্ড ছাড়ার আগে প্রতিটি তথ্য সম্পূর্ণ নির্ভুল হওয়া আবশ্যক। পরিদর্শন শেষ হলে গাড়িগুলোকে স্টেজিং এলাকায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। সেখানে এটি জাহাজে তোলার অপেক্ষায় থাকে। যখন আনুষ্ঠানিকভাবে গাড়ির লোডিং শুরু হয়, তখন কার টার্মিনালের ছন্দ সঙ্গে সঙ্গে বদলে যায়। পরিবেশ হয়ে ওঠে দ্রুত ও তীব্র, কারণ এটাই হলো সেই পর্যায় যখন সময়ের চাপ সর্বোচ্চ থাকে। একটি বড় রোরো জাহাজে 16 ঘন্টার শিফটে অপারেশন টিমকে প্রায় 1000 গাড়ি লোড করতে হতে পারে, অর্থাৎ গড়ে প্রতি মিনিটে একটি গাড়িকে জাহাজে নির্ধারিত স্থানে পৌঁছাতে হয়। ডজন খানেক কর্মী বিভিন্ন দলে বিভক্ত হয়ে অবিরাম কাজ করেন। রেডিও, হাতের সংকেত এবং লোডিং পরিকল্পনার মাধ্যমে সমন্বয় রেখে গাড়িগুলো সারিবদ্ধভাবে র্যাম্পে উঠে একে একে জাহাজের অভ্যন্তরে অদৃশ্য হয়ে যায়। ভেতরে রয়েছে এক জটিল নেটওয়ার্ক, একাধিক ডেক, অভ্যন্তরীণ র্যাম্প ও সরু লেন, যা সর্বোচ্চ স্থান ব্যবহারের জন্য নকশা করা।
বন্দর ইয়ার্ড থেকে জাহাজে নির্ধারিত পার্কিং স্থানে পৌঁছাতে অভ্যন্তরীণ র্যাম্প ও করিডোর সহ প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করতে হতে পারে। চালকদের স্থির গতি ও নিখুঁত নিয়ন্ত্রণ বজায় রাখতে হয়, কারণ সামান্য একটি আচরও তাদের পেছনের পুরো প্রবাহ ব্যাহত করতে পারে। এই পর্যায়ে গতি হয়ে ওঠে এক টিকে থাকার বিষয়। প্রতি মিনিটের বিলম্ব মানে জাহাজের বন্দরে বেশি সময় থাকা, যা খরচ বাড়ায় এবং পুরো সমুদ্রযাত্রার সময়সূচিকে বিঘ্ন ঘটানোর ঝুঁকি তৈরি করে। তবে শুধু গতি যথেষ্ট নয়, গাড়ির প্রবাহ ঘন হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় পুরো অপারেশনকে প্রভাবিত করে, সেটা হচ্ছে জায়গা। একটি রর জাহাজের সংকীর্ণ অভ্যন্তরে একেবারে নতুন গাড়ি চালানো মানে চরম মনোযোগের প্রয়োজন। শুরুতে যখন কম গাড়ি থাকে তখন চলাচল তুলনামূলক সহজ, কিন্তু ডেক ধীরে ধীরে ভরে গেলে দৃশ্যমানতা কমে যায়। গাড়ির মধ্যবর্তী ফাঁক ছোট হয়ে আসে, ফলে প্রতিটি মোড় নেওয়া আরও কঠিন হয়ে ওঠে। সাধারণত জাহাজে লোডিং হয় ওপরের ডেক থেকে নিচের দিকে এবং ভেতরের থেকে বাইরের দিকে, ফলে প্রথমে ওঠা গাড়িগুলোকে দীর্ঘ ও জটিল পথ অতিক্রম করতে হয়। সামান্য স্টিয়ারিংয়ের ভুল বা হঠাৎ ব্রেক করলেও সংঘর্ষ ঘটতে পারে। তাই চালক ও গাইডিং কর্মীদের নিখুঁত সমন্বয়ে কাজ করতে হয়, যাতে প্রতিটি গাড়ি নিরাপদে নির্ধারিত স্থানে স্থাপন করা যায়। সব ধরনের গাড়ি সঠিকভাবে স্থাপন করার পরও কাজ শেষ হয় না। পুরো ডেক আবার একবার পরিদর্শন করা হয়। নিরাপত্তা কর্মীরা গাড়ির মধ্যবর্তী দূরত্ব, বাহ্যিক অবস্থা এবং প্রতিটি ইউনিটের স্থিতিশীলতা পরীক্ষা করেন। লক্ষ্য একটাই, জাহাজ বন্দর ছাড়ার পরে কোনো গাড়ির স্থানচ্যুতি বা ঝুঁকি যেন না থাকে। এই পরিদর্শন সম্পন্ন হওয়ার পর শুরু হয় লেসিং প্রক্রিয়া। প্রতিটি গাড়িকে বিশেষ কেবল বা চেইনের মাধ্যমে ডেকের পূর্ণ নির্ধারিত অ্যাঙ্করিং পয়েন্ট শক্ত করে বেঁধে দেওয়া হয়। এই অ্যাঙ্করিং পয়েন্টগুলো ভারী চাপ সহ্য করার জন্য বিশেষভাবে নকশা করা। সপ্তাহব্যাপী সমুদ্র যাত্রায় রর জাহাজ অনিবার্যভাবেই উত্তাল সমুদ্র ও অবিরাম দোলনের মুখোমুখি হয়। গাড়িগুলো সঠিকভাবে বেঁধে না রাখলে সেগুলো সরে যেতে পারে, একে অপরের সাথে ধাক্কা খেতে পারে এবং মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই লেসিংকে ধরা হয় জাহাজ ছাড়ার আগে শেষ সুরক্ষা স্তর হিসেবে। সব গাড়ি নিরাপদে বেঁধে দেওয়ার পর র্যাম্প তুলে নেওয়া হয়। জাহাজ চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে এবং হাজার হাজার নতুন গাড়ি নিয়ে সমুদ্র যাত্রা শুরু করে। গন্তব্য বন্দরের কার টার্মিনালে তখন শুরু হতে যাচ্ছে এক ভিন্ন চক্র। জাহাজ বন্দরে পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে র্যাম্প নামিয়ে আনলোডিং শুরু হয়। প্রথমে মানুষকে সংগঠিত করা হয়। শিফট সুপারভাইজার চালক ও সমন্বয় কর্মীদের একত্র করে দিনের কাজের পরিকল্পনা ব্যাখ্যা করেন, যে কে কোন গাড়ি চালাবে এবং কোন রুট ব্যবহার করবে, আর টার্মিনালের পার্কিং এলাকাগুলো কিভাবে বরাদ্দ করা হয়েছে। জাহাজে প্রায় 1000 গাড়ি থাকে, প্রতিটি ভিন্ন মডেলের এবং নির্দিষ্ট অবস্থানে রাখা। আনলোডিং এলোমেলোভাবে করা যায় না। টার্মিনালকে বিভিন্ন জোন, সারি ও পৃথক স্লটে ভাগ করা থাকে, যাতে পরবর্তী পরিবহন পর্যায়ে ট্রাক চালক থেকে রেল অপারেটর পর্যন্ত প্রতিটি গাড়ির সঠিক অবস্থানে নির্ভুলভাবে চিহ্নিত করা যায়। হাইড্রোলিক র্যাম্প ধীরে ধীরে নিচে নামার সঙ্গে সঙ্গে ডেকের পরিবেশ বদলে যায়। সপ্তাহব্যাপী সমুদ্র যাত্রার পর প্রথম গাড়িগুলো স্টিল ডেকের আবদ্ধ ও কৃত্রিম আলোর পরিবেশ থেকে দিনের আলোতে বেরিয়ে আসে। বিভিন্ন ডেকের স্তর থেকে গাড়ির সারি একের পর এক র্যাম্প পার হয়ে কার টার্মিনালে বিশাল পার্কিং ইয়ার্ডে প্রবেশ করে। প্রতিটি চলাচল পূর্ব পরিকল্পিত, প্রতিটি গাড়ির নির্ধারিত ক্রম, রুট ও থামার স্থান থাকে। লোডিং এর তীব্রতার তুলনায় আনলোডিং কিছুটা শান্ত গতিতে চলে, তবে নির্ভুলতার প্রয়োজন একই থাকে। শুরু র্যাম্পে চালকদের স্থির গতি বজায় রাখতে হয় এবং আলোর পরিবর্তন, ঢালের কোণ ও দৃশ্যমানতার দ্রুত পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হয়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।